তো থাম্বনেল থেকে তোমরা আশা করি বুঝে গেছো যে আজকের ব্লগটা কিসের উপর হতে চলেছে। সো হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ সন্ধ্যাবেলায় হঠাৎ প্ল্যানিং হয়েছিল যে আমরা সবাই মেলা দেখতে যাব, তাই আমি আমার ফ্যামিলি নিয়ে চলে গিয়েছিলাম মেলা দেখার জন্য। একদিক দিয়ে এটাকে মেলা বললে ভুল হবে, এটা ছিল ঝুলন উৎসব, যেটা আমাদের পলিমপুরে হচ্ছিল। যারা বর্ধমানবাসী আছো তারা তো জানবেই। আর সন্ধ্যের দিকে আব্বু আজ ফ্রি ছিল, তাই বললো চল তোদেরকে ঘুরিয়ে নিয়ে আসি, তাই আমরা ঘুরতে চলে গিয়েছিলাম। তোমরা কারা কারা এই বছর ঝুলন উৎসব দেখতে গিয়েছিলে তারা আমায় কমেন্টে অবশ্যই জানিও। যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তাদেরকে বলি, তোমরা যদি এটা আমার ফেসবুক থেকে দেখে থাকো তাহলে তোমরা প্লিজ আমাকে একটু ফলো করে নিও, আর যদি তোমরা এটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বিশ্বাস করো, আধ ঘন্টা ধরে মেলা এদিক আর ওই দিক শুধু ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনো কিছু পছন্দ আমার আর হয়নি। না না, এমনটা নয় যে মেলায় কোনো ভালো জিনিস থাকেনি, বিষয়টা এমন যে কোনো জিনিস আমার চোখে পড়েই না। না, ফাইনালি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর একটা জিনিস আমার চোখে পড়েছে, কিন্তু বিশ্বাস করো কেউ কিনে দিল না আমাকে। কেউ আমাকে ভাই গিফট করে, এটা আমার ফেভারিট। জানি না কেন এই জিনিসগুলোর প্রতি আমার এক আলাদা লেভেলের ভালোবাসা আছে। যখনই কোনো জায়গায় ঘুরতে যাই তখন এই জিনিসগুলো আমার চোখে ঠিকই পড়ে, আদার্স কিছু পড়ুক বা নাই পড়ুক। ইস, এত পায়ে হাতে ধরার পর আমাকে পুতুলটা কেউ কিনে দিল না। পছন্দের পুতুল না কিনে দেওয়ায় আমার মনটা একটু খারাপ হয়ে যায়। ঠিক তখনই মা আমাকে ডেকে বলল, এই এখানে শোন, এখানে তোর কিছু কাজের জিনিস কেন, অকাজের জিনিসগুলো কিনে ঘর সাজিয়ে লাভ নেই। মা ডাকাতেই আমি মায়ের কাছে গিয়ে দেখি মা আমার জন্য কিছু জুয়েলারি দেখছিল। আর আমি এটাও জানি আমার যে জুয়েলারিগুলো পছন্দ হবে সেগুলো মা আমায় একটাও কিনে দেবে না, কারণ আমার পছন্দ আমার মায়ের পছন্দ অনেক আলাদা। আমার মা বলে, তুই থাকিস তো একটা চেন পরে, এত জুয়েলারি নিয়ে তুই কি করবি? আর আমি আমার মাকে 1 থেকে 20টা জিনিস ভালোভাবে দেখালাম যে মা আমাকে এই জিনিসটা কিনে দাও, কিন্তু না, মায়ের আমার একটা পছন্দ হলো না। একটা পুতুল কিনে দিতে বললাম, তা দিল না। একটা গলা আর একটা কানের কিচ্ছু কিনে দিল না। এটা কি আমার দোষ, তোমরাই বলো। আর ফাইনালি আমার পছন্দের সাথে আমার মায়ের পছন্দ মিলে গেল, আর আমাকে কি কিনে দিল সেটা তোমরা নিজেরাই দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ভেবেছো, এই কামড়িটা, তাও আবার মায়ের পছন্দের। আমাকে এটা কেউ কিনে দেয় না। চলো, মেলাটা তো তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখালাম, এবার তোমাদেরকে আমি এটা দেখাই যে মানুষ ঝুলন ঠিক কেমন হয়। তো তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে এই ফুল সেটআপটার এক ধারে ঠিক রাধাকৃষ্ণ দোল খাচ্ছিল, আর এই ফুল সেটআপের সামনে একটি মেয়ে শিবলিঙ্গের সামনে বসেছিল। আমি ঠিক জানি না যে এখানে কে কার কোন ক্যারেক্টার প্লে করছিল, বাট সবাইকে অনেক মিষ্টি লাগছিল। সবাই ছিল একদম বাচ্চা, ওদের সবাইকে দেখতে অনেকটা মিষ্টি লাগছিল। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে ওদেরকে দেখার পর আমরা সোজা মেলার বাইরের দিকে বেরিয়ে যাই। আর আধ ঘন্টা মেলা ঘোরার পর আমি ওই একটা জিনিস নিয়ে মেলা থেকে বাড়ি ফিরছিলাম। তারপর মেলার বাইরে এসে আমরা সব গাড়িতে উঠে বসি এবং বাড়ির দিকে রওনা দিই। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আবার তোমাদের সাথে দেখা অন্য একটা নতুন ব্লগের সাথে। টেক কেয়ার গাইজ, বাই।